এই ঘরেতে আগুন লাগছে, আমার ঘরে সবার আগে লাগছে। দর্শক আসলে আগুনে পুড়ে অবশিষ্ট আসলে কিছুই নেই, একেবারে সবকিছু পুড়ে কয়লা হয়ে গেছে। দুর্ঘটনা ঘটে, গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা ঘটার পরে আমরা যখন আগুন লাগে গেছে ফায়ার সার্ভিসে ফোন দিলাম, তারা আসলো 10-15 মিনিটে তারা হাজির হয়েছে। ধন্যবাদ তাদেরকে, ফায়ার সার্ভিস কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এখানে যারা ছিল এলাকাবাসী ছিল, যারা খুব সুন্দরভাবে আমরা কাজটা কমপ্লিট করেছি ইনশাল্লাহ। তাই 2 ঘন্টার ভিতরে আমরা মনে করেন ইনশাল্লাহ পুরো আগুন, এখানে 3 থেকে 3.5 লক্ষ লোকের বসবাস, সেখানে মাত্র 200-250 ফ্যামিলি ক্ষতি হয়েছে। আমরা এলাকাবাসী যারা ছিলাম সবাই সহযোগিতায় অল্পদিন নিয়ন্ত্রণ নিয়ে আসতে পেরেছি। আর আপনাদের কাছে একটা দাবি, একটা রিকোয়েস্ট, মাননীয় উপদেষ্টার কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের করাইল থেকে অন্তত 20 থেকে 50 জন পোলাপান নিয়ে যেন তারা ট্রেনিং দেওয়ায়। ট্রেনিং দিলে আমরা যেরকম ট্রেনিং করে এসেছি, আমরা আগুন নিয়ন্ত্রণের কৌশল বুঝছি, তারা আমাদের বুঝাই দিয়েছে। তাদের কাছে আমাদের দাবি যে এখান থেকে আর কিছু পোলাপান নিয়ে যদি তারা ট্রেনিং দেয়, তাহলে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবো আমরা নিজেরা ইনশাআল্লাহ। এখানে তেমন কোনো আহত হয় নাই, টিনে গর্ত হয়তো হাত পাও কাটা গেছে, কিন্তু মারাত্মকভাবে কোনো ক্ষতি হয় নাই। সবাই ছিল বাহিরে, 4টার সময় আগুন লাগলে অফিস ছুটি হয় 5টায়, এখানে তো আসার কোনো সুযোগ নাই, অফিস সব লোক কাজে ছিল। 2 থেকে 250 কিলোমিটার। দর্শক আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে প্রায় 4 থেকে 450 মতো মানুষ বা পরিবার এখানে বসবাস করেন। তবে আজকের আগুনে কিন্তু তার অর্ধেক পরিমাণ ঘরই আসলে পুড়ে যায় এবং ঘরগুলোর অবস্থা আপনাদেরকে ঠিক একটু আগেও যেমনটা বলেছিলাম যে এখনও কিন্তু ধোঁয়া উঠছে, আপনারা দেখছেন। এবং এছাড়াও যে ঘরগুলোর আগুন নেভাতে গিয়ে একেবারেই কিন্তু টিনগুলোও দেখছেন প্রায় আগুনে গলে গেছে, অনেকটাই মুচড়ে গেছে। এছাড়া যে কাঠগুলো ছিল টিনের নিচে, যেহেতু টিনের ঘর, যে চালের কাঠগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে পুড়ে কয়লা হয়ে গেছে। এবং এখানে আমরা স্বেচ্ছাসেবী দেখছি, তারাও কিন্তু কাজ করছে। এছাড়া কিন্তু যারা স্থানীয়রা তারাও কাজ করেছেন। আসলে প্রত্যেকটা পরিবারের যে সব শেষ অবলম্বন, তাদের ঠাঁই এই বস্তিতে সাধারণত দর্শক তারাই থাকে যারা একেবারেই নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু একেবারেই সর্বশেষ আশ্রয়স্থল এই বস্তি ঘর। এখানে অনেকেই আছেন যারা নিজস্বভাবেই নিজেরাই নিজেদের ঘরে থাকেন, আবার অনেকেই আছেন যারা ভাড়া নিয়ে থাকেন, স্বল্প আয়ের মানুষ বিধায় ঢাকা শহরে তারা কাজ করেন, খুব অল্প টাকায় তারা থাকতে চান, তারাই কিন্তু এই বস্তিগুলোতে থাকেন। এবং এমনটিও আমরা জেনেছি দর্শক যে এই ঠিক যে সময় আগুন লাগে অনেকেই এই সময়টাতে ছিলেন না, তারা নিজের কর্মস্থলে ছিলেন। এবং তারপর কিন্তু আমরা যেমনটি জেনেছি তারা খবর পান, খবর পেয়ে ছুটে আসেন। তবে ছুটে এসে ততক্ষণে শেষ আশ্রয় যে স্থল তাদের বস্তি ঘর, সেই ঘরগুলো ততক্ষণে পুড়ে ছাই, অনেকটা আংড়া হয়ে গেছে। এবং আগুন নিভাতে গিয়ে তাদের যে আসবাবপত্র সেগুলো একেবারে শেষ হয়ে গেছে। আমরা দেখছি যে একজন নারী ভাত রান্না করে রেখেছিলেন বা চাল রেখেছিলেন, সাধারণ চাল। দর্শক সেই চাল দেখছেন একেবারেই পুড়ে লাল হয়ে গেছে, পুড়ে গেছে সেই চাল। ঠিক এইভাবেই আসলে ক্ষতিগুলো হয়েছে। এবং আমরা এই ঘরেতে আগুন লাগছে, আমার ঘরে সবার আগে লাগছে। এই ঘরতে লাগছে, এই ঘরটা আমার ঘরে আইছে। আমি জানি না, আমি কাজের তাইয়া খালি ঘরের মধ্যে বইছি। আমি বাসায় কাজ করি, আমার ঘরের আমি 5 মিনিট বইছি ঘরের মধ্যে, 5 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে আগুন লাগিয়া আমার ঘরে আয়া পড়ছে। আমার ঘরের থেকে যে আমি বাইরে হমু আমার ওই ক্ষমতা নাই।
আমি ঘরতে এক জোড়া জুতা নিতেও পারি নাই। আমারে মাইসে ঠেল্লা হেদিকে নিতে, আমার ঘরের মাল জিনিস কি হয়েছে আমি জানি না, সব পুড়ে গেছে। আমি যে ঘরে একটা বেলাটা ভাত খামু, আমার শরীরের একটা কাপড়ও নাই। হ্যাঁ, টাকা ছিল, গলার একটা চেন ছিল, আর কানের জিনিস ছিল, আমার নাতির চেন ছিল, আর নগদ 50,000 টাকা আমি এই ডয়ারটায় রাখছি, এই ডয়ারটায় রাখছি, এই ডয়ারটায় রাখছি। এই আলমারির মধ্যে আমার কিচ্ছু নাই, আমার সব শেষ। এই বাড়িটা আমার সব শেষ। এই বাড়িটা আমার কিচ্ছু নাই। আমার অনেকে, আমার এক মেয়ে এক ছেলে, আমার নাতিটারে কুল্লাই আমার মাইয়াটা কই জানি গেছে গা, আর আমার ছেলেটা আমার ধাক্কায় আমার ও রাস্তায় নিয়ে গেছে গা। দর্শক, এই আর্তনাদ কিন্তু শুধুমাত্র এই এক ঘরের মানুষেরই নয়, প্রত্যেকটা ঘরের মানুষের ঠিক একই রকম আর্তনাদ। ঠিক এই নারী যেমন বলছিলেন যে তার যে শেষ আশ্রয়, তার যে একেবারে ভাত রান্না করে খাবেন সেই প্লেটটাও এখন তার অবশিষ্ট নেই। এমনকি তার যে টাকা পয়সা ছিল সেগুলো একেবারে নেই, স্বর্ণের একটি চেইন ছিল সেটিও আর নেই। দর্শক, এই যে আরেকটি ঘর যদি আমরা দেখাই, দেখছেন একেবারে যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো কিন্তু পুড়িয়ে কয়লা হয়ে গেছে অনেকটা, এবং এখনও কিন্তু ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিস এখনও কাজ করছেন। এবং এই দিকেও যদি দেখায়, এই দিকের যে নারীরা রয়েছেন ঘরে যারা থাকেন তারা কিন্তু এখনও কাজ করছেন। যদি অবশিষ্ট কোনো আসবাবপত্র পান হয়তোবা সেটি তারা অন্তত সংগ্রহে রাখতে পারবেন। কিন্তু এই যে এখানে আমরা কয়েকজন দেখছি, তারা দর্শক একেবারেই তাদের যে চাল ছিল সেই চাল পুড়ে গেছে, তারা চাল উদ্ধার করার চেষ্টা করছেন। অবশিষ্ট আসলে আর কিছুই নেই। পাশে একটি খাল দেখছেন, যখন ফায়ার সার্ভিস আসে এই খাল থেকে কিন্তু তারা পানি সরবরাহ করেন এবং পানিটি সংগ্রহ করে এই আগুন নেভানোর কাজে পানিগুলো খরচ করেন। এছাড়া যারা স্থানীয়রা রয়েছেন তারাও কিন্তু একইভাবে এই খাল থেকেই পানিগুলো নিয়ে তারা কাজ করেন। প্রথমে স্থানীয়রাই আসলে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর কিন্তু আমরা যেমনটি জেনেছি ফায়ার সার্ভিসকে জানাই, ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট, যতদূর আমরা জেনেছি সর্বশেষ তথ্য আমাদের কাছে ছিল, 7টি ইউনিট এসেছে এবং তারা সেটি এই আগুনগুলো নেভাতে কাজ করেছেন।